সো গাইস আজকে আমাকে দেখতে আসছে। কথাটা ঠিক এরকম শোনালো না যে ফাইনালি আমার অনেকদিন পর হাগা হয়ে গেছে। সো ফাইনালি তোমাদের প্রিয়া বড় হয়ে গেছে। এত বড় হয়ে গেছে যে ধরা যাবে না, মানে বলা যাবে না। মানে কি কি বলবো, এই দিনটার জন্য আমি এত দিন ধরে ওয়েট করেছিলাম, কতদিন ধরে দিদি? এত দিন ধরে। আর যখন এই দিনটা আসছে, আরে দিদি আসছে নয়, এসে গেছে, তখন আমার ভীষণ নার্ভাস লাগে। ভাই লোকের নার্ভাস লাগলে ফেটে যায়, ঘেমে টেমে একাকার হয়ে যায়, কিন্তু আমার দিদির নার্ভাস লাগলে কি হয় দেখো। ফাইনালি আমাদের বাড়িতেও বিয়ের খবর এসে গেল, কিন্তু দিদিকে নার্ভাস লাগছে, ভীষণ নার্ভাস লাগছে। মেহেন্দির জন্য যেহেতু সবুজ পরতে হবে, তাই জন্য আমি এই সবুজ কালারের শাড়িটা পরবো। দিদি শাড়ি পরবে ঠিকই সবুজ কালারের, কিন্তু দিদিকে নার্ভাস লাগছে, ভীষণ নার্ভাস লাগছে। হেল্প চাই, এই দুটো লেহেঙ্গার মধ্যে কোনটা আমি ওর বিয়েতে পরবো সেটা আমাকে জান। কি মনে আছে তো? কিন্তু দিদির নার্ভাস লাগছে, ভীষণ নার্ভাস লাগছে। বলছি বাড়া কেরানি খেয়েছো? আমি অনেকদিন আগেই তোমাদের জানাতে চেয়েছিলাম, হ্যাঁ ঠিক তাই, দিদি অনেকদিন আগে থেকে জানাতে চেয়েছিল, কিন্তু দিদির নার্ভাস লাগতো। ভীষণ নার্ভাস লাগছে। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এখন আমার বাড়ি ওর বাড়ি, তোমার বাড়ি ওর বাড়ি, তারপর সবাই মিলে বসে, এই কি সবাই মিলে বসে আচ্ছা দিদি বসেই দেখতে হবে, দাঁড়িয়ে দেখলে হবে না? একটা পাকা দেখা। পাকা না কাঁচা বসে দেখার কি আছে, ভিডিও কলেও তো দেখা যায়। এইরকম টাইপের কিছু একটা হবে। তো গাইস ভিডিও কলেই পাকা দেখা হবে। তো নেক্সট ভিডিও আসতে চলেছে দিদির চ্যানেলে, পাকা দেখা ভিডিও কলে। কিন্তু আজকে তোমাদের জানাচ্ছি, জানাচ্ছি মানে আমাদেরকে কি মিষ্টি দেবে নাকি? বাত তো সহি है কি বস। ভালো তো হ্যালো ফ্যামিলি মেম্বারস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা আজকে কি রকম হতে চলেছে। তো বেশি না বকে ভাট ভিডিওটা স্টার্ট করো। এত লজ্জা লাগছে এইরকম একটা ব্লগ করতে, শুধু লজ্জা, নার্ভাসও তো লাগছে দিদি। ভীষণ নার্ভাস লাগছে। আমি লিটারালি গেট বন্ধ করে রেখেছি, কারণ তোমার ভীষণ নার্ভাস লাগছে। আমার এই ব্লগটা স্টার্ট করতেও লজ্জা লাগছিল, লজ্জার সাথে সাথে দিদিকে অনেক নার্ভাসও কিন্তু লাগছিল। ভীষণ নার্ভাস লাগছে। দিদিকে এত নার্ভাস লাগছে যে সে তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে পর্যন্ত বিয়ে করবে বলেছে। আমি এই বিয়ে হতে দেব না। সে বললে চলবে না, বিয়ে তো হতে দিতেই হবে। বেঁচে থাকতে তো একদমই হতে দেব না। আন্টি কেন? কিন্তু মা, তোমার প্রবলেমটা কোথায়? আমিও তো ঠিক এটাই বলছি, প্রবলেমটা কোথায় আপনার? এখনকার দিনে তো সবাই লাভ ম্যারেজ করে। দিদি শুধু লাভ ম্যারেজ? কত ছেলে মেয়ে মরে যাচ্ছে লাভের জন্য। ওদের বাড়ির লোক রাজি, আমাদের রিলেটিভরা সবাই খুশি, তো তোমার কিসে প্রবলেম হচ্ছে? আমি ওই ছেলেকেই বিয়ে করব। এত কিছু করার পর আমাদের দিদিকে কিন্তু বাস লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি যে বাড়ির লোক কিরকম প্রিপারেশন নিচ্ছে। তো বাড়িতে অনেক ঝামেলার পর যখন বাড়ির লোক বিয়ের জন্য রাজি হয়ে যায়, তারপর দেখো দেখো মা, ঘর সকাল থেকে মিনিমাম 5 বার তো ঝাড় দিয়েই দিয়েছে। আমি ইউটিউব কর্তৃপক্ষের কাছে যে একটা আবদার রাখবো, যে প্রিয়া মিত্রাকে যে পেমেন্ট দেওয়া হোক, 1 মাসের পেমেন্ট আটকে রাখা হোক, আর ওই পেমেন্ট দিয়ে ওর মায়ের জন্য আর কোমরে 2টো বেল্ট কিনে দেওয়া হোক, যাতে পরবর্তীকালে 2টো কোমরে বেল্ট লাগাতে পারে। তো সারাদিন রান্নাঘরে ঢুকে বসেছিল। কেন সারাদিন কেন রান্নাঘরে? আজকাল কি রান্নাঘরে সবকিছু হচ্ছে নাকি? মানে খাওয়া দাওয়া। আর আমার দাদা তো কি বলবো, খাটের নিচ পর্যন্ত পরিষ্কার করছে। সিস্টেম কি চেঞ্জ হয়েছে নাকি, যে আজকাল খাটের নিচে হয় মানে ময়লা? কি হলো দিদি, হাসছো কেন? ওকে এত লজ্জা পেতে আমি প্রথমবার দেখছি। তুমি শুধু লজ্জা পেতেই দেখলে, আর নার্ভাস? ভীষণ নার্ভাস লাগছে, পুরো নির্লজ্জ। এটা আমি জানতাম যে নির্লজ্জ, ওই জন্যই কে রোস্ট করতে এসেছি। আমি সকাল থেকে কি করছিলাম আমি নিজেও জানি না। তুমি জানো না তুমি সকাল থেকে কি করছিলে, কিন্তু আমরা জানি তুমি কি করছিলে। তুমি সোশ্যাল মিডিয়াতে হাঁকছিলে। বলেন কি? আমি তো রান্নার দিকে তো আসি। দিদি রান্নার দিকে আসেনি, কারণ দিদির ভীষণ নার্ভাস লাগছে। তোমাদেরকে একটা কথা বলি, একটা মানুষ কতটা নার্ভাস হলে তবে এরকম হতে পারে? অনেকটা মানে অনেকটা। ও সকাল থেকেই ভাবে রেডি হয়ে বসে আছে। বিয়ের আগেই রেডি হয়ে বসে আছে, তারপর বলবে मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। আমি খুব নার্ভাস, সত্যি কথা।
তো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক, আর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট, আর নেক্সট রোস্ট কাকে দেখতে চাও কমেন্টে বলো, ঠিক আছে? আর ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব করো। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।